জিন্দেগি চিরস্থায়ী নয়। তুমি যতই জানকে বাঁচাবা সব করো, জান তোমার থাকবে না। যেদিন আল্লাহ তোমার কপালে লিখে রেখেছে ওই দিনে চলে যেতে হবে। মনে রাখবেন, এই পা দুটো আল্লাহ পা দিয়েছে। বান্দারে, এই পা দিয়ে তুই আমার রাস্তায় চলবি, এই পা দিয়ে বান্দা কোরআন শিখতে যাবে, এই পা দিয়ে বান্দা কোরআনের মাহফিলে যাবে, এই পা দিয়ে বান্দা কাবা শরীফ তওয়াফ করবে, এই পা দিয়ে বান্দা হাজারে আসওয়াদের সামনে দাঁড়াবে, এই পা দিয়ে বান্দা সাফা মারওয়া সাই করবে। এই পা আমি দিয়েছি বান্দারে, এই পা দিয়ে মিনা মুজদালিফায় যাবি, এই পা দিয়ে হেঁটে হেঁটে মদিনা শরীফে যাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই গরিব অসহায়দের ঘরে দেখতে যাবি। ওরে আমার বান্দা বান্দিরে, এই পা দিয়ে তুই গরিব বিমারীদেরকে সেবা করতে যাবি, এতিম অসহায়দেরকে সেবা করতে যাবে। বান্দা, আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার রাস্তাতে, আমার নবীর দেখানো রাস্তায় চলবে। কিন্তু আমি আপনি যদি আল্লাহ দিয়া পা নিয়ে আল্লাহর কাতারে, আল্লাহর দ্বীনের রাস্তায় যদি না থাকি, মসজিদে যদি না যায়, আল্লাহর ওলিদের কাতারে যদি না যায়, আলেমে হাক্কানীদের কাতারে না গিয়ে দুনিয়ার বেঈমানদের কাতারে, জালিমদের কাতারে, অত্যাচারীদের কাতারে, চোরেদের কাতারে, মাতালদের কাতারে, সমাজ বিরোধীদের কাতারে, ইসলামের দুশমনদের কাতারে যদি তুমি আমি ঘুরে বেড়াই, তাদের পিছু পিছু করে চলে বেড়ায়, মনে রাখবেন আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। এর হিসাব কিন্তু আল্লাহ পাক কিয়ামতের দিনে নেবে। আর আল্লাহর হিসাবে যদি তুমি আমি পাকড়াও হয়ে যায়, তাহলে এই যে সম্পূর্ণকে আল্লাহ জাহান্নামে দেবে। এ যুবক, আল্লাহকে ভয় করো। আমি তোমাকে গল্প শোনাচ্ছি না, তোমাকে আমি কোরআন শোনাচ্ছি, তোমাকে আমি রাসূলুল্লাহর বাণী শোনাচ্ছি। এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও। জিন্দেগির মাকসাদ একটাই করো, যতদিন বাঁচবো আল্লাহ ও রাসূলের খুশির জন্য বাঁচবো, যতদিন দুনিয়ার জমিনে চলবো একমাত্র আমিন আল্লাহকে লিডার নেতা বলে মেনে নিয়ে তিনি যেভাবে চলতে বলেছে ওই কাতারে চলবো। আরো জোরে বলুন সুবহান।